হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস জেনারেল বা পাশে পড়ছো ফোর্থ সেমিস্টারে, তোমাদের যে জিইসিসি 4 পেপারটি আছে আধুনিক ভারতের ইতিহাস, তার যে সাজেশন 2024, সেই সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। এবং আজকের এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন, মানে 10 নম্বর এবং 5 নম্বরের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে প্রত্যেকটি টপিক বা কোশ্চেন ধরে ধরে আমি আলোচনা করব পরবর্তীতে একের পর এক লেকচার ক্লাসের মাধ্যমে, এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তরটিও আমি কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করব। তাই আমার এই অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য বিশেষ বিশেষ হেল্পফুল হতে চলেছে। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করবে। তা আমরা চলে আসি আমাদের মূল আলোচনার বিষয়ে। দেখো, আমাদের এখানে 10 নম্বরের প্রশ্ন যেটি ইম্পর্টেন্ট প্রথমেই রয়েছে, পলাশির যুদ্ধ থেকে দেওয়ানি লাভ 1757 থেকে 1765 এই পর্যন্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্যের বিস্তার সম্পর্কে আলোচনা করো। পরেরটা দেখো, শিক্ষা সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান। আর পরেরটি দেখো, বাংলার শিক্ষা সমাজ সংস্কারে আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান। তাহলে বিদ্যাসাগর আর রামমোহন থেকে কিন্তু একটি আসবে এখানে। পরেরটি 1857 সালে মহাবিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো। এখানে কারণ কিন্তু আলাদাভাবে আসে, প্রকৃতিও আলাদাভাবে আসে, দুটো এখানে একসাথে দেওয়া থাকলেও এটি কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু মেনশন করা থাকবে। কারণ বাদ শুধু প্রকৃতিটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরেরটি দেখো, 1885 থেকে 1905 পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। মানে জাতীয় কংগ্রেসের এই যে টাইমটা, প্রথম 20 বছর, এটাকে নরমপন্থী পর্ব বলা হয়, এই নরমপন্থী কংগ্রেসের কার্যাবলী। পরেরটি ভারতীয় জাতীয় আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থানের আলোচনা করো, কিভাবে মহাত্মা গান্ধীর ভারতের রাজনীতিতে উত্থান হলো। পরেরটি দেখো, ভারতের সংবিধান সভার কার্যাবলী এবং সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরেরটি দেখো, জাতীয় কংগ্রেসের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো, কিভাবে জাতীয় কংগ্রেসের উত্থান হলো বা জন্ম লাভ করলো জাতীয় কংগ্রেস। পরেরটি বাংলার স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। পরেরটি মহীশূরের উত্থানে হায়দার আলী বা টিপু সুলতানের কৃতিত্ব আলোচনা করো। এই পর্যন্ত এই যে প্রশ্নগুলো আছে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলি হচ্ছে লাস্ট মিনিট টপ কোশ্চেন, ইম্পর্টেন্ট সাজেশন এটা। এগুলোকে সামনে রেখে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করো। এগুলো বাদেও তোমাদের কিন্তু আরও কিছু এক্সট্রা প্রশ্ন দেখে যাওয়া উচিত। যদি প্রশ্ন টাফ আসে, তার জন্য প্রথম প্রশ্ন যেটা করবে, দেশীয় বস্ত্র শিল্পের ধ্বংসের কারণগুলি আলোচনা করো, অথবা এই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। পরেরটি দেখো, 1857 সালে মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি কী ছিল। আগে তোমরা মহাবিদ্রোহ প্রকৃতি পড়ছো, এবার পড়বে মহাবিদ্রোহের কারণ। তুমি কি মনে করো, পরেরটি দেখো, তুমি কি মনে করো ভারতের ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরেরটি দেখো, জাতীয় আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা লেখো। এবং শেষ প্রশ্ন, বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লেখো। দেখো, বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের 4টি ধারা, যেটি মেন ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটিও তোমরা পাশাপাশি করে রাখবে, বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল। তো এখানে অনেকগুলি প্রশ্ন দেওয়া থাকলেও প্রথম দিক থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে, মহীশূরের উত্থানে হায়দারা টিপু সুলতান পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর বাকি 1, 2, 3, 4, 5টি প্রশ্ন তোমাদের এক্সট্রা এখানে দেওয়া আছে। প্রশ্নমান 5 নম্বরের টিকার জন্য তোমরা যেগুলো করবে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব, 1935 সালের ভারত শাসন আইন, বাংলায় কে কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে, 1946-এর নৌবিদ্রোহ, তুমি কি মনে করো উপনিবেশিক বাংলার সম্পদের লুণ্ঠন প্রত্যক্ষ করেছিল, পলাশির লুণ্ঠন, এটা হচ্ছে সম্পদের নির্গমন, এটি পলাশির লুণ্ঠন। ডিরোজিয়ানদের উপরে একটি সংক্ষিপ্ত টিকা, রাওলাট সত্যাগ্রহের উপরে একটি টিকা লেখো। আর্য সমাজ ও প্রার্থনা সমাজ, এই দুটি আলাদা করেও দিতে পারে, আবার একসাথেও দিতে পারে। রায়তোয়ারি ও মহলারি বন্দোবস্ত, অধীনতামূলক মিত্রতা নীতি, মহারানীর ঘোষণাপত্র, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, 1773 রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব। তো এই প্রশ্নগুলো, এই যে টিকার এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এখানে 12-14টা প্রশ্ন দেওয়া থাকলেও তোমরা প্রথম দিক থেকে 10টা প্রশ্ন অবশ্যই দেখে যাবে। এর ভিতর থেকে তোমরা কিন্তু টিকাগুলো কমন পেয়ে যাবে। তোমাদের এই 10 নম্বর এবং 5 নম্বরের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আমি ভিডিও লেকচার ক্লাস দেবো, এবং তার উত্তরগুলিও আমি প্রোভাইড করব। তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। এই পেপারের যে শর্ট প্রশ্ন 2021, 22 এবং 23 সালে এসেছে পরীক্ষায়, তারও উত্তর আমি সলভ করে একটি ভিডিও আমি এর আগে আমার চ্যানেলে দিয়েছি, তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিওটিও দেখে নেবে।